আমরা আগের পর্বে দেখেছিলাম মহারাজ মায়া বলে যে মেয়েকে ধরে সে আসলে মায়া নয়, তার নাম জ্বালামুখী। মহারাজ তার অর্ধেক শক্তি নিয়ে নেয় আর বলে, তুমি যদি তোমার পুরো শক্তি ফিরে পেতে চাও তাহলে মায়াকে ধরে আমার কাছে নিয়ে এসো, তাহলে আমি তোমার শক্তি ফিরিয়ে দেব। এরপর কি হলো জানবো আজকের ভিডিওতে। তবে গাইস, তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল। তো দেখা যায় এক সাধু তার শিষ্যর সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন ছেলেটি ভয় পায়, তবে এই ছেলেটি কিন্তু মহারাজ। তার ছোটবেলার ঘটনা দেখানো হচ্ছে। মহারাজ ভয় পাচ্ছে দেখে তার গুরু বলে, তোমার লক্ষ্য সামনে রাখো, তোমার গুরুর সব থেকে বড় স্বপ্ন আজ রাত পূরণ হয়ে যাবে। পবিত্র স্থলকে রক্ষা করে মায়াকে আজ আমি ধরে নিব। আমি তাকে বলিয়ে ছাড়ব যে অলকাপুরের যাওয়ার গুপ্ত রাস্তা কোথায় আছে। আজ আমি যে যজ্ঞ করতে যাচ্ছি তাতে আমি খুব সহজেই আমি অলকাপুরই রাজ করে ফেলব। সেখানকার অপ্সরাকে আমার দাস করার পর আমি অলকাপুরীর কুবের হয়ে রাজ করব, আর ইতিহাসের পাতায় আমি সারা জীবনের জন্য অমর হয়ে যাব। আমাকে এক মনে ধ্যান করতে হবে, যদি তা ভঙ্গ হয় তাহলে মৃত্যু নিশ্চিত। মায়াকে পাওয়া মানে অলকাপুরীতে রাজ করার সমান। মহারাজ বলে, এ মায়াকে? গুরুজি বলে, আজ থেকে লক্ষ বছর আগে যখন ভগবান শিব তার ধ্যানে মগ্ন ছিলেন তখন দেবী পার্বতীর মনে প্রেম করার ইচ্ছে জাগে, আর এই লোভ ঘামে বদলে যায়, আর পার্বতীর দেহ থেকে 64টি ঘাম নিচে পড়ে এবং সেখান থেকে জন্ম নেয় 64টি অপ্সরা। যখন পার্বতীর মনে লোভ থেকে প্রেমে পরিবর্তন হচ্ছিল তখন শেষ অপ্সরা মানে মায়ার জন্ম হয়। পার্বতীর শেষ ঘাম থেকে জন্ম নেওয়া মায়া সবার থেকে সুন্দর আর শক্তিশালী। এই কথা বলতে বলতে তারা একটি জায়গা আসে, আর সেখানে সাধু সব কিছু সাজিয়ে মায়াকে ধরার জন্য মন্ত্র বলে। মহারাজকে একটি বই দেয় আর বলে, আমার যাই হোক তুমি আমার কাছে আসবে না, তুমি দাঁড়িয়ে থাকো। তখন সে মন্ত্র বলা শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি হাসি শুনতে পাওয়া যায়, মানে সেখানে মায়া চলে এসেছে। মায়া তাকে বলে যে সে যেন এই যজ্ঞ না করলে তার মৃত্যু হবে, কিন্তু সে মায়ার কথা শুনে না। তাই কোনো উপায় না পেয়ে মায়া তার ঘাড় মুচকিয়ে তাকে মেরে ফেলে। এই ঘটনা আবার লুকিয়ে থাকা মহারাজ দেখছিল। মায়া চলে গেলে মহারাজ তার গুরুকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে সে মায়াকে ধরবে আর অলকাপুরী ধ্বংস করে দিবে। এইদিকে দেখা যায় কৃষ্ণা মায়াকে তার বাড়ি এনেছে তার ফ্যামিলির সঙ্গে পরিচয় করানোর জন্য, কারণ কৃষ্ণা মায়াকে বিয়ে করতে চায়। কিন্তু প্রবলেম হলো ফ্যামিলির কেউ মায়াকে পছন্দ করে না। কৃষ্ণা বলে, তোমাদের পছন্দ না পছন্দ তাতে আমার কি, আমি মায়াকে বিয়ে করব। ঠিক সেই সময় দেখা যায় জ্বালামুখী মায়ার মাসি সেজে সেখানে এসেছে। তখন কৃষ্ণার বাবাকে দেখি সে জ্বালামুখীকে লাইন মারা শুরু করে দিয়েছে। জ্বালামুখীকে দেখি সেও তাকে লাইন মারার সুযোগ করে দিচ্ছে, মানে কৃষ্ণার বাবার কপালে খুব দুঃখ আছে। তারপর মায়া আর জ্বালামুখীকে দেখি তারা কথা বলছে। তখন জ্বালামুখী বলে, মহারাজ এই শহরে চলে এসেছে, এটা তোমার জন্য ভালো খবর না। মানে জ্বালামুখী মহারাজের কথা মতো চলছে না, সে তার মতো করে চলছে। কৃষ্ণাকে দেখা যায় তার বিয়ের কার্ড সবাইকে দিচ্ছে। এরপর কৃষ্ণার ফ্যামিলি একটি মেয়ের কাছে যায়। মেয়েটি সব জানে। কৃষ্ণার দিদা বলে, কৃষ্ণার বিয়ে দিতে চাই, এখানে আপনার রায় জানতে এসেছি। মেয়েটি বলে, এই বিয়ে হতে পারে না, এই বিয়ে হলে কেউ না কেউ মারা যাবে। কৃষ্ণা বলে, উনি দেবী তাই না, তাহলে তার কষ্ট হবে না। এই বলে কৃষ্ণার হাতে আর মেয়েটির হাতে আগুন নেয়। তখন মেয়েটি আগুনটি ফেলে দেয়, কিন্তু কৃষ্ণা এখনো হাতে আগুন নিয়েছিল। এই দেখে মায়া মনে মনে ভাবে, কৃষ্ণা আমাকে কতটাই না ভালোবাসে। মানে মায়া কৃষ্ণাকে আস্তে আস্তে সত্যি ভালোবাসতে শুরু করে। তারা যখন যাচ্ছিল তখনও মায়া জ্বালামুখীকে বলে, মেয়েটিকে কেউ বশ করে নিয়েছিল, কথাগুলো অন্য কেউ বলছিল। জ্বালামুখী বলে, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো, তোমার বিয়েতে কোনো প্রবলেম হবে না। তারপর কৃষ্ণা মহারাজের
বাড়ি যায় বিয়েতে ইনভাইট করার জন্য। তখন সে মায়ার ছবি দেখতে পায়, কিন্তু ছবিটি ততটাও ভালো ছিল না বলে কৃষ্ণা চিনতে পারেনি। সে সময় মহারাজ আসে আর কৃষ্ণা মহারাজকে কার্ড দেয়। মহারাজ বলে, বিয়েতে যেতে না পারলেও আমি ভগবানের কাছে আমি প্রার্থনা করব। কৃষ্ণা ছবিটির সম্পর্কে বলতেই যাবে, দেখে মহারাজ সেখানে নেই। তখনই তার মনে পড়ে কার্ডটিতে ঠিকানা ভুল দেওয়া আছে, তাই মহারাজকে ডাকে, কিন্তু মহারাজের কোনো সারা শব্দ পায় না। তাই সে নিজেই উপরে যায়। তখন সে এমন কিছু দেখে যে সে ভীষণ ভয় পেয়ে যায়, এমনকি বাড়ি এসেও কাঁপতে থাকে। এই দেখে মায়া বলে, তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো। কৃষ্ণা বলে, মরার মাথা, সাপ, বডি পেন্টিং, আমাদের হোটেলের জন্য যে পেন্টিং তৈরি করে তাকে আমি ইনভাইট করতে গিয়েছিলাম, আর সেখানে মহারাজ এই সব নিয়ে আসনে বসে মন্ত্র বলছিল। মায়া বলে, তার নাম কি? কৃষ্ণা বলে, মহারাজ। এই কথা শুনে মায়া চমকে উঠে। কৃষ্ণা কিছু বুঝতে পারুক আর না পারুক, মায়া বুঝে গেছে আসলে মহারাজ যে যজ্ঞ করছে, এর ফলে সে অলকাপুরের রাস্তা খোলার চেষ্টা করছে। এই কথা মায়া জ্বালামুখীকেও বলে। এইদিকে মহারাজ দেখে কুমুদিনী ফুল শুকিয়ে গেছে। মহারাজ বলে, মায়া এখানে এসে চলে গেল আর তোমরা কি করছিলে? আসলে মায়া নয়, এখানে যে কৃষ্ণা এসেছিল তার জন্য হয়েছে। হয়তো সে মায়ার সঙ্গে থাকছে বলে তার প্রভাব কৃষ্ণার উপর পড়েছে। হসপিটালে ওই লোকটিকে দেখি তার জ্ঞান ফিরে এসেছে। তখন সে কাউকে ফোন করে আর মায়ার বিয়ের কথা জানতে পারে। এই শুনে সে সেখান থেকে পালায় আর সোজা কৃষ্ণার কাছে আসে আর তাকে মায়াকে বিয়ে করতে মানা করে। কিন্তু কৃষ্ণা লোকটির কথা বিশ্বাস করে না। ঠিক সেই সময় মহারাজ সেখানে আসে আর এইদিকে মায়াও বুঝতে পারে এখানে মহারাজ এসেছে, তাই সে তাড়াতাড়ি কৃষ্ণার ঘরে আসে। তখনও দেখি লোকটি কৃষ্ণাকে বোঝাবার চেষ্টা করছে। লোকটি মায়াকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মায়া বলে, এখানে মহারাজ এসেছে। মহারাজের নাম শুনে কৃষ্ণাও ভয় পেয়ে যায়। মায়া বলে, এখানে থাকলে আমাদের বিয়ে হবে না। মায়া বলে, চলো আমরা পালিয়ে বিয়ে করে নিব। কৃষ্ণাও কোনো উপায় না পেয়ে তারা পালায়। মহারাজকে দেখি সে জ্বালামুখীকে ধরে নিয়েছে। বলে, মায়া কোথায় আছে? জ্বালামুখী বলে, আমি জানি না। মহারাজ বলে, মায়া তোর সঙ্গে ছিল আর তুই আমাকে বলিসনি? এই বলে জ্বালামুখীকে বেঁধে ফেলে। তখন ভয়ে জ্বালামুখী মহারাজকে একটি ম্যাপ দেয়। তখন জ্বালামুখীকে ছেড়ে দেয়। ওই ম্যাপ নিয়ে মহারাজ জঙ্গলে যায় আর ভৈরবকে বলে, আর কিছুক্ষণের মধ্যেই মায়াকে ধরে পাঁচতন্ত্রতে বসাতে হবে। তোমার কাজ হলো নিজেকে আর এই বইটি সুরক্ষিত রাখা। এই বলে সে ম্যাপটি নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। এইদিকে মায়া আর কৃষ্ণা তারা বিয়ে করে নেয়। মহারাজ জঙ্গলের মধ্যে জ্বালামুখীর হাসি শুনতে পায়। তো মায়া কি এবার কৃষ্ণাকে মেরে দিবে, না তার আগেই মহারাজ মায়াকে ধরে অলকাপুরি চলে যাবে? জানবো পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।